নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল একটা নতুন ভিডিও। তো আজকে আমি নতুন একটা ব্লগ শুরু দেখাচ্ছি। তো এটা হচ্ছে অগ্রদীপ ধাম গোপীনাথের মেলা। তো এই মেলাটা ভারতবর্ষের অন্য কোনো মেলা থেকে আলাদা আমার মনে হয়েছে, মনে নয় দেখে বুঝতে পারা যায়। এই ভারতবর্ষের যেগুলো চিরাচরিত ধর্মস্থান মেলা যেগুলো হয় সেই রকমভাবেই একটা সাতটাত্মক মেলা, কিন্তু এখানে লক্ষ লক্ষ লোক যখন পায়ে যেতে পারে অগ্রদীপের গোপীনাথ মন্দিরে ছুটছি। এখন ভেতরে ঢুকে পাড়ার মধ্যে এরকম বহু মহোৎসবের উৎসব গোপীনাথ মন্দিরের। তো গঙ্গা ধার দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। আজকে চিরোদয় হয়তো খাওয়া এখানে আখড়া দেখাচ্ছে। এখন মন্দিরে যাওয়া মূল মন্দিরে এক রাস্তা, মানে ফল না মিষ্টানের দ্রব্য আর জলের ব্যবস্থা, শরবতের ব্যবস্থা করেছিল। তো আমি এখন খাবো না, আমি মন্দিরে পুজো দেবো, সেই জন্য পুজোর পর কাছে দেখাচ্ছেন ভেতরে মেলা একটা বিষয় হচ্ছে এখানে শ্রাদ্ধের মেলা নয়। তো হ্যাঁ, সব শ্রাদ্ধাদি যেসব উপকরণ এবং নামযজ্ঞ ভোগের যেসব উপকরণ কীর্তন সেই সবগুলোতেই পুজো হয়। তো গোপীনাথের পুজো সেবা করতেন দেখা যাচ্ছে যে এগুলোতে একটা আখড়া, এরকম ট্রেন আখড়া প্রায় প্রচুর, প্রায় 500 বছর বিভিন্ন জায়গায়। এটা একদিক, আরও বিভিন্ন দিক আছে, সেই দিকে তো বিভিন্ন রাস্তায় একটা রাস্তা আমরা দেখছি পেছন দিকটা মিলিয়ে। অগ্রদীপের গোপীনাথ মন্দিরে ছুটছি। এত লোকের এখন ভেতরে ঢুকে পাড়ার মধ্যে বলে বোঝানো না দেখলে বলছে বিশ্বাস হবে। চিরে মহোৎসবের উৎসব গোপীনাথ মন্দিরে গিয়েছিলাম মেলা প্রথম দিন। আজকে চিরোদয় হয়তো খাওয়া যে অভিজ্ঞতা দেখাচ্ছে। এখন মন্দিরে যাওয়া মূল মন্দিরে এক রাস্তা, ব্যবস্থা প্রত্যেকটা আখড়ায় খাওয়া, প্রত্যেকটা আখড়াতে বিভিন্ন রকম আচার অনুষ্ঠান, পুজো অনেকেই তো আমি এখন খাবো না, আমি মন্দিরে পুজো দেবো, সেই জন্য পুজোর পর বিভিন্ন রকম দেখাচ্ছেন ভেতরে চিলি দই আর বদিয়া মিষ্টি এবং অসাধারণ খাওয়া। তারপরে একজন ভাত খাওয়ালেন, খেলাম, খেয়ে তারপর ভিডিও গরমের মতো ভিডিও করতে বেরোলাম। পুজো দিয়ে আমার সম্ভব হয়নি, কারণ হচ্ছে পুজোটা প্রচণ্ড ভিড়ের জন্য আর প্রচণ্ড রোদ। তো এত লোকের সমাগম মন্দির প্রাঙ্গণ আমি দেখাচ্ছি চলুন। তো এই গোপীনাথের কথিত আছে, তো গোপীনাথ মন্দিরে যে মেলাটা হয় সেটা শ্রাদ্ধের মেলা নামে পরিচিত হয়, আমি এইটুকু জানি। তারপরে কীর্তন, নন সংকীর্তন, বিভিন্ন রকমের আখড়া, একটা আখড়া পাশ দিয়ে যাচ্ছিলাম। তো আমাকে ধরে নিয়ে বলা যে একটা আখড়ার নাম সংকীর্তন হচ্ছে। তো গোবিন্দ গোসাই মহাশয় ওইখানে চৈতন্য মহাপ্রভুর একটু আদেশেই ওখানে পুজো পাঠ শুরু করেন। তো গোবিন্দ ঘোষ মহাশয়ের মানে ভগবানের পুজো করতেন। তো ভগবান একদিন, গোবিন্দ ঘোষ ছিলেন না, তো তার ছেলেকে দিয়ে যান ভগবানকে প্রসাদ দেওয়ার জন্য। তো এখানে দেখুন ফলমূল সব রেডি করা হচ্ছে, সব রান্নার সরঞ্জাম রেডি করা হচ্ছে। তো বিরাট আয়োজন। তো গোবিন্দ ঘোষ মহাশয় তো তার ছেলেকে দিয়ে যান যে পূজা যাতে সম্পূর্ণ ঠাকুর যাতে মানে পুজোটা পাই এবং ভোগটা পাই সেই। তো গোবিন্দ ঘোষ মহাশয় কাজে গেছিলেন। আমি যেটুকু জানি সেটুকুই বলছি, তার বেশি কিছু আমার জানা নেই, অনেকে জানতে পারেন, হয়তো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। তারপরে গোবিন্দ ঘোষ তার ছেলে দেখছি ভগবান খাচ্ছেন, ছেলে রেগে যান, তো ভগবানকে মেলার ভেতরের দিকে প্রবেশ করছি। ভগবান এসে নিজেই কিছুটা খেয়েছেন, কিছুটা প্রচন্ড ট্রেন, প্রচন্ড প্রচুর। সে বলেছে কিছু, এবং ভগবান তখন তাকে বলেছিলেন যে কাউকে বলবেন মন্দিরের, তো কাউকে বলেনি। তারপর সে সঙ্গে সঙ্গে তো তখন মারা যাওয়ার পর গোবিন্দ ঘোষ হসপিটাল বা ভগবান সংকীর্তন পুজো কর্ম হয়ে গেল।
তারপর থেকে অসুস্থ হয়ে তিনি মারা যান। তো একদিন মন্দিরে সবাই দেখছেন যে ভগবান নাকি ভক্তের শ্রাদ্ধ করছে। শ্রাদ্ধের যেরকম বেশ, এই দুদিন শ্রাদ্ধের বেশি ভগবান শ্রাদ্ধ করছেন। তাই কথিত আছে গোপীনাথের মেলায় এই গোবিন্দ ঘোষ এই ভক্তের সেই শ্রাদ্ধ মেলা উপলক্ষে এই মেলাটা দুটো দিনে 4 লক্ষ লক্ষ ভক্তের সমাগম, যেরকম আয়োজন অনেকে দেখেছে চরম কাজ। তো যাই হোক, একটু যেটুকু জানার সেটুকু বললাম। মন্দিরের সামনে ফটো তুলতে পারলাম, পুজো দেওয়ার প্রচণ্ড ভিড়। এটা মন্দিরের সামনে। তো এই প্রথম দিনে গিয়ে আমি দাঁড়িয়ে প্রচুর মেলা দেখলাম, মেলা ভালোভাবে যান। তো পুজো দেওয়া সারা বছরই হয়, কিন্তু এটা বিশেষ পুজো অনেক রকম অনেক রকমের উপরে যাচ্ছে মানুষ আসা যায়। তারা পুজো আখড়া আছে, পুজো সবই হয়। তবে রাত্রিবেলায় বেশিরভাগ লোকের রাত্রিবেলায় যায়। তো এই মেলা দেখলাম, পূজায় সম্মান তুলে ধরলাম। চলুন মেলার ভিতরে ভিতরে দিকে মেলার দিকে যাবে।
তো যে লাইনটা দিয়ে যাচ্ছি একটা লাইন, এটা বিভিন্ন রকমের দোকানপাট। এটা হচ্ছে পাড়ার একদিকে নগর দিয়ে যাওয়ার রাস্তা, একটা পাড়ার আর একটা মন্দির। কিছু দোকান খুলেছে, কিছু দোকান হয়তো ভেতর বন্ধ আছে দুপুরের জন্য। এটা ভেতর দিয়ে যাচ্ছিলাম। সেবা সমিতির পক্ষ থেকে মেলায় আগত পুণ্যার্থীদের জানাই প্রীতি ও শুভেচ্ছা ও অভিনন্দন, এবং দোকানদারদেরও জানায় প্রীতি শুভেচ্ছা অভিনন্দন, এবং প্রশাসনকেও জানায় প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। মেলায় আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন, কোনো বিশৃঙ্খলা ঘটাবেন না, এবং যত্র অত্র যত্রে মলমূত্র ত্যাগ করবেন না। পবিত্র স্থানে আপনারা সুসম্পন্নভাবে চলাফেরা করবেন। আমাদের দুর্ভাগ্যজনক কথা, আমাদের পঞ্চায়েতের তরফ থেকে করতে পারিনি। আমরা চেষ্টা করব, আবেদন করে আমরা বলেছিলাম যে আগামী যাতে আমাদের হয় তার জন্য আমি সুব্যবস্থা করব। রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ
তো একটা আঁকড়ায় থাকছিলাম, মানে জোর করে লাইন ধরে হাত প্রসাদ গ্রহণ করার পর আমার মেলা দেখতে শুরু করলাম। প্রসাদ খাওয়ার পর আমি মেলা দেখতে শুরু করলাম। ভিডিও দেখা মেলাগুলো লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে। এই ধরনের যে মেলা বা ভিডিও দেখতে চান এবং কমেন্টস ধন্যবাদ।